ইমামে শাফিঈ তার উস্তাদ ওয়াকি'কে প্রশ্ন করলেন, শাকাউতু ইলা ওয়াকি'in আন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি। ইমাম শাফিঈ হইলেন শাফিঈ মাযহাবের ইমাম, উনার উস্তাদের নাম ইমাম ওয়াকি'। উনি প্রশ্ন করলেন, হুজুর আমার মুখস্থ রয় না, আমার মুখস্থ ছুটিয়া যায়, এত কষ্ট করিয়া মুখস্থ করি তবু আমার মুখস্থ ছুটিয়া যায়, হুজুর মুখস্থ করতাম কেমনে সবকটা মুখস্থ করতাম। উনি ওসিয়ত করলেন, ফাউসানি লা তারকিল মাসি। উনি ওসিয়ত করছেন তুমি গুনাহ ছেড়ে দিতে হবে তবু তোমার মুখস্থ হবে। গুনাহ ছাড়লে তখন সবক মুখস্থ হয়। কেন? ফাইনাল ইলমা মিন নূর, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম এমন একটা আল্লাহর নূর, ইলম এমন একটা আল্লাহর নূর, যেই নূরটা আল্লাহ কোনো গুনাহগারকে আল্লাহ দেয় না। যে সব সময় গুনাহ করে এই গুনাহগারের অন্তরে এই ইলমের ওয়াহি নূর আল্লাহ দেয় না। ফাইনাল ইলমা মিন নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কোন গুনাহগারকে আল্লাহ এই ইলম দান করে না। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর ইলমের সন্ধান কেমনে করব, ইলমের প্রতি আগ্রহ কেমনে বাড়াইব? ইলম আমরা মনে করি শুধু মাদ্রাসায় পড়ার নাম ইলম, না না, মক্তবে কায়দা পড়ার নামও ইলম, সিফারা পড়ার নামও ইলম, কুরআন পড়ার নামও ইলম, আদিয়া মাসনুনা পড়ার নামও ইলম, স্কুলে গিয়া কিতাব পড়ার নামও ইলম, মাদ্রাসায় গিয়া কিতাব পড়ার নামও ইলম। তবে ইলম দুই প্রকার না, দুনিয়ার ইলম আর আখিরাতের ইলম। কুরআন হাদিস হইল আখিরাতের ইলম, আর এই যে ইংরেজি বাংলা ভূগোল অঙ্ক দুনিয়ার আরো যত ইলম আছে এগুলো হলো দুনিয়ার ইলম। দুনিয়ার ইলমে কোনো সওয়াব নাই, দুনিয়ার ইলম হাসিল করলে আখিরাতের কোনো ফায়দা হয় না। আখিরাতের ইলমে একটা করে 10টা নেকি পাওয়া যায়। ইমাম শাফিঈ প্রশ্ন করলেন, হুজুর ইলম কেমন ভাবে তালাশ করব, ইলমের রূপ কেমন হব? উনি বললেন, একজন মহিলার যদি মাত্র একটা সন্তান থাকে, কিছুদিন পরে যখন ওই সন্তানটা হারিয়ে যায়, মা কেমনে তালাশ করবে? ইমাম শাফিঈর কথা শুনে ব্যক্তি বলল, মা পাগল পারা হয়ে তালাশ করবে, পাগলের মতো ছুটাছুটি করবে, খুঁজাখুঁজি করবে, আমার সন্তান কোথায় পাওয়া যায়। ইমাম শাফিঈ বলেন, একজন মহিলার একজন সন্তান, এই সন্তান হারিয়ে যাওয়ার পরে যেমন ভাবে মা পাগল হইয়া তালাশ করে, ইলম তোমরা এমন ভাবে পাগল হইয়া তালাশ করো। এমনি এমনি হাসিল হয় না। ইলমে কসবি এটা মুখস্থর মাধ্যমে, মুতালার মাধ্যমে, কিতাব অধ্যয়নের মাধ্যমে হাসিল করতে হয়। ইলমে লাদুন্নি সম্ভব নেই, বাংলাদেশে নামা নেই, সম্ভব না। এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলমে লাদুন্নি দান করে, গায়বী ইলম আল্লাহ দান করে, সরাসরি আল্লাহ ইলম দান করে। ইমাম আবু ইউসুফ তার মা যখন বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে মা একটা দুপার করে নিয়া ছেলেকে দিছে। এখানে কাপড় চোপড় ইস্ত্রি দিবে, কাপড় চোপড় লুন্ডুনি দিবে, পরিষ্কার করে সারাদিন যা টাকা হয় আমার কাছে আনিয়ে দেবে। ইমাম আবু ইউসুফ ছোট্ট বালক, প্রতিদিন দুপার করে যায়, কাজ কাম করে, বিকাল বেলায় মার হাতে আনিয়া টাকা দেয়। এই টাকা দিয়া মা প্রতিদিন রান্না খাবার তৈরি করে। কিছুদিন যাওয়ার পরে ইমাম আবু ইউসুফ ছোট্ট বালক দুপার করে যাওয়ার সময় রাস্তার মধ্যে আনে দেখা যায় একটা মাদ্রাসা। ওই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা না, ইমাম আবু হানিফার মাদ্রাসা। ইমাম আবু হানিফার মাদ্রাসা। ইমাম আবু ইউসুফ মনে করছে ওইখানে গিয়া দেখি ছাত্ররা কি পড়ে। ইমাম আবু ইউসুফ ওইখানে গিয়ে আবু হানিফার দর্শে বসে গেলেন। আর এত সুন্দর মজা লাগে, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, এত মজা লাগে সর্বে জমিনের গর্দান। উনি প্রতিদিন
দুপুর করে না গিয়া আবু হানিফার মাদ্রাসায়? এটা নিজে না মা দিছে? নিজে। এরকমও যদি আগ্রহ না হয় ইলমের, তাহলে তো আলিম হওয়া সম্ভব না। এখন বিকালবেলা বাড়িতে আসে 2 দিন 3 দিনের টাকা দেয় না, মা অনেক মারধর শুরু করে, তোকে আমি দেই দুপুর করে, তুই কোথায় চলে যাস, টাকা দেস না। ছেলে জবাব দেয় না কোথায় যায়। পরে দিন মা গেছে, দুপুর করে গিয়া দেখে নাই। অনেকক্ষণ তালাশ করার পরে দেখা যায় আবু হানিফার মাদ্রাসায়। তখন গিয়া হয়, মোল্লা বেটা বুঝি আমার বুয়া আটাইছে। ইমাম আবু হানিফাকে ডাক দিয়া আনছে, তুমি তো বড় বেতাল্লা মৌলবী, আমার ছেলে প্রতিদিন দুপুর করে গিয়া 2 টাকা 4 টাকা রুজি করিয়া আমার কাছে দে, বিকাল বেলা আমি খাবার খাই এগুলো দিয়া, আর আমার সন্তানকে তুমি এখানে আটকাইয়া রাখছো কি জন্য? অনেকক্ষণ রাগারাগি করলো মহিলা ইমাম আবু ইউসুফের আম্মা আবু হানিফার সাথে। ইমাম আবু হানিফা শুধুমাত্র একটি জবাব দিলেন, বললেন, মা তোমার ছেলে এখানে কিচ্ছু শিখতেছে না, এখানে ফালুদা খানি শিখতেছে। ফালুদা হইল বড় বড় বাদশাহ যারা আছে এরার উন্নত মানের খাবারের নাম হইল ফালুদা। বড় বড় রাজা বাদশাহ যারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরো যত প্রধানমন্ত্রী বিশ্বের আছে, তাদের যে উন্নত মানের খাবার ওইটার নাম হইল ফালুদা। ইমাম আবু হানিফা বলছেন, তোমার ছেলে এখানে এসে ফালুদা খানি শিখছে। আর বিচারা মহিলা মনে করছে আর হুজুরের সাথে ঝগড়া করে লাভ নাই, থাক, মৌলবী যখন মাদ্রাসায় জায়গা দিছে, থাক, দেখি আমার ছেলে কি হয়। ইমাম আবু ইউসুফ বড় হইতে হইতে ইলম হাসিল করতে করতে এক পর্যায়ে তিনি ওই এলাকার ওই দেশের প্রধানমন্ত্রীর আজই বিচারপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিচারপতি সাধারণ না অসাধারণ? অসাধারণ। সরকারি লোক, আদালতে বসার যোগ্যতা অর্জন করলেন। আগের যুগের এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাই আলেম ছিল। ইমাম আবু ইউসুফকে কাজীউল কুজাত বানানো হলো, প্রধান বিচারপতি। আপনি শুধু ফতোয়া দিবেন আর বিচার হবে। উনি আদালতে বসছেন। আদালতে বসার সময় একদিন বাদশার সঙ্গে খাবার হাজির করা হয়েছে। এখন হঠাৎ দেখা যায় ওই ফালুদা খানি। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ উনি মুস্কি হাসি দিলেন। অন্ত বাদশাহ বলে, আমার এই খাবার দেখে তুমি মুস্কি হাসি দিলা কেমনে? কেন মুস্কি হাসি দিলা, জবাব দাও। ইমাম আবু ইউসুফ বলে, না মহারাজ, আপনি বুঝবেন না। এখন তো বাদশাহ, এত বড় আলিম, মুস্কি হাসি কেমনে দিল, এটা তো বুঝার দরকার। তখন ইমাম আবু ইউসুফ বাদশার পিড়াপিড়ি শুনিয়া তখন বললেন, মহারাজ, এই ছোটবেলায় আমার আম্মার সাথে আবু হানিফার এরকম তর্ক হয়েছিল, আর ইমাম আবু হানিফা বলেছিলেন যে তোমার ছেলে এখানে এসে ফালুদা খানি শিখতেছে। আজকে যে বড় বড় বাদশাহ, প্রধানমন্ত্রীর সাথে যে ফালুদা খাবার হয়, এইটা খাওয়া আমি দেখে আমি মুস্কি হাসি দিলাম। আমার ছোটবেলার ছাত্র জমানার যে কথা, এটা আমার মনে পড়ে গেল। ইমাম আবু ইউসুফের ইলমি মগ্নতা কেমন ছিল! মাও ভর্তি করিয়া দেয় নাই, নিজে গিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। আল ইলমু লা ইউতিকা বাযাহু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। যতক্ষণ পর্যন্ত নিজে সব কিছু বিলীন না দিবে, ইলম তোমাকে সাধারণ জিনিস দিবে না, এক জোড়াও ইলম দিবে না। ইলম হাসিল করতে হলে 6টা গুণের প্রয়োজন। পরিপূর্ণ ইলম হাসিল করতে হইলে 6টা গুণের প্রয়োজন। এই 6 গুণ যদি কোনো ছাত্রের মধ্যে থাকে, স্কুলি ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, অথবা মক্তবের ছাত্র হোক, এই 6টা গুণ যদি থাকে, তাহলে সে মেধাবী ছাত্র, সে একজন উচ্চ স্তরের মানুষ হবে। 1 নম্বর গুণ, পরিপূর্ণ লোভ। পরিপূর্ণ লোভ থাকতে হবে যে আমি স্কুলে যাচ্ছি, অথবা মাদ্রাসায় যাচ্ছি, অথবা আমি মক্তবে লেখাপড়া করতে আসি, আমার পরিপূর্ণ লোভ। এই পরিপূর্ণ লোভ ইমাম আবু ইউসুফের যেমন ভাবে পরিপূর্ণ লোভ ছিল, এই পরিপূর্ণ লোভ যদি কোনো ছাত্রের মধ্যে না থাকে, মক্তবেও অকৃতকার্য, মাদ্রাসায়ও অকৃতকার্য,
স্কুলে গিয়াও ফেল। 1 নম্বর পরিপূর্ণ লোভ। 2 নম্বর পরিপূর্ণ মেধা শক্তি। 2 বছরের বাচ্চা আর 4 বছরের বাচ্চা যদি আপনি বলেন কোরআন শিখব, সম্ভব নেই, সম্ভব না। পরিপূর্ণ মেধা হওয়ার পরে যদি ওই ছাত্র কুরআন হাদিস ফিকহ দুনিয়ার কোনো ইলম হাসিল করে না, জীবনে কোনোদিন সে সফল হতে পারবে না। 3 নম্বর সর্বাবস্থায় মন লাগাইয়া দর্শে বসা। মন 2 প্রকার। যে কোনো মানুষ কোনো জিনিস শুনতে হইলে দিলের কান দিয়া শুনে আর বাহ্যিক কান দিয়া শুনে। বাহ্যিক কান দিয়া যদি শুনে এটার হয় না, আর যদি দিলের কান লাগাইয়া শুনে এটার হয়। হুজুরে পড়ায় ছাত্র 2 রকমের, একটা দিলের কান দিয়া শুনে আর একটা বাহ্যিক কান দিয়া শুনে। দিলের কান দিয়া যেটা পড়ে, যেটা শুনে, এই ছাত্র সফল। সর্বাবস্থায় মন লাগাইয়া দর্শের মধ্যে বসা, এই লাগিয়া 3 নম্বর। 4 নম্বর হইল উস্তাদের খেদমত করা। উস্তাদের খেদমত যদি না করে তাহলে আর কামিয়াব হওয়া সম্ভব না। 5 নম্বর হইল দর্শে প্রতিদিন উপস্থিত থাকা। এখন মক্তবের ছাত্রছাত্রী দেখা যায় 1 দিন আয়, 2 দিন না, 3 দিন আয়তে 4 নম্বর দিন না। তাহলে সব সময় দর্শের মধ্যে উপস্থিত থাকা হয় নাই। এটা দোষ হুজুরের। হুজুর বাড়িতে গেলে ছাত্রর পড়া নষ্ট হয়, আর ছাত্র যদি মক্তবে না আসে পড়া নষ্ট হয় না। বিবেকের সাথে প্রশ্ন আছে না? আমার ছাত্র, আমার ছেলে সন্তান মক্তবে আজকে গেল না, তবু আমি বলছি পড়া নষ্ট, এখান বলি নাই হুজুর বাড়িতে গেলে পড়া নষ্ট হয় না, না, এটা ভুল। সর্বাবস্থায় 5 নম্বর সর্বাবস্থায় উপস্থিত থাকা। 6 নম্বর হইল প্রত্যেকটা শব্দ ভালো করে মুখস্থ করিয়া, প্রত্যেকটা শব্দ বুঝিয়া, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, প্রত্যেকটা শব্দ অক্ষরে করে জব্দ করিয়া নিজে চেষ্টা করিয়া পড়া। এই 6 গুণ যদি কোনো ছাত্রের মধ্যে না থাকে, মক্তবের ছাত্র হইলেও সে সফল না, স্কুলের ছাত্র হইলেও সফল না, মাদ্রাসার ছাত্র হইলেও সফল না। এখন শুধু দোষ হুজুরের দোষ, হুজুরে পড়ায় না। এই 6 গুণ যদি আপনার ছেলে সন্তানের মধ্যে থাকে, তাহলে যদি এরপরেও যদি সে আলেম না হয়, ভালো লেখাপড়া করতে পারে না, তার দোষ। 6টা, এই 6 গুণ হাসিল করা সকলের জন্য কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল